আগামী শনিবার বিপত্তারিণী পুজোর দিন আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে, স্বামীর আয় বৃদ্ধি পাবে, মা বিপত্তারিণীর কৃপায় আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। পরিবার থেকে সমস্ত রকমের বিপদ কেটে যাবে। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা, সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সামনেই আসছে বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী অর্থাৎ বিপদ থেকে রক্ষা করেন যিনি। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথের মাঝে শনিবার ও মঙ্গলবারে এই পুজো অনুষ্ঠিত হয়। বিপত্তারিণী আসলে দেবী দুর্গা বা কালীর এক রূপ। দুর্গার মতোই তিনি সিংহবাহিনী, তবে কোথাও তিনি রক্তবর্ণা, আবার কোথাও বা মা কালীর মতো কৃষ্ণবর্ণা। তার চারটি হাতে খড়গ, ত্রিশূল ও বরাভব মুদ্রা রয়েছে। অনেকেই মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার এক লৌকিক দেবী। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অপরিসীম। মানুষের বিশ্বাস, ভক্তি ভরে এই পুজো করলে যে কোনো বিপদ থেকেই রক্ষা পাওয়া সম্ভব। ঠিক সেরকমই হয় সিঁদুরের ক্ষেত্রে। হিন্দু বিবাহিত রমণীরা তার স্বামী, সন্তান ও সংসারের মঙ্গলার্থে স্নানের পর প্রতিদিন সিঁদুর পরে থাকেন। তাই এই সিঁদুরে যদি আপনারা বিপত্তারিণী পুজোর দিনে এই বিশেষ জিনিসটি মিশিয়ে দিতে পারেন, তাহলে মা বিপত্তারিণীর আশীর্বাদ সারা বছর আপনাদের সাথে থাকবে এবং আপনার পরিবার আপদ বিপদ মুক্ত হবে এবং পরিবার থেকে সমস্ত সংকট কেটে যাবে। যখনই আপনি আপনার স্বামীর আয় উন্নতি বৃদ্ধির জন্য সেখান থেকে সিঁদুর পরবেন, মা বিপত্তারিণীর আশীর্বাদে আপনার পরিবার সংকটমুক্ত হবে। তাই বন্ধুরা, বছরের কিন্তু শেষ সুযোগ। বিপত্তারিণী পুজোর মঙ্গলবার কিন্তু পার হয়ে গেছে। সামনেই আসতে চলেছে রথযাত্রা এবং উল্টো রথের মাঝে যে শনিবার সেটি, অর্থাৎ অনেকেই আছেন এই শনিবার যারা মা বিপত্তারিণীর ব্রত করবেন। তাই এই বিশেষ দিনে এই জিনিসটি আপনার সিঁদুর পাত্রে গোপনে অবশ্যই মিশিয়ে দেবেন। কিভাবে এটি মেশাবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন, সেই সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা বিপত্তারিণীর জয় এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে। চলুন আসা যাক মূল পর্বে। সিঁদুর বিবাহিত মহিলার প্রতীক, যা তার স্বামীর মঙ্গল কামনা করে পরে থাকেন। হিন্দু ধর্মে মনে করা হয় স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো রকম বিপদ থেকে বাঁচাতে পারেন। প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা স্বামীর জন্য সিঁথিতে সিঁদুর পরেন। সিঁদুরকে মেয়েদের 16 সিঙ্গারের মধ্যে একটা মানা হয়। বিবাহিত মহিলাদের এক প্রকার প্রতীক হিসাবে দেখা হয় সিঁদুরকে। সনাতন ধর্মে মনে করা হয় সিঁদুরের লাল রং স্বামীর দীর্ঘ জীবনের কামনা করে মহিলারা পরে থাকেন। লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে বলে মনে করা হয়। শাস্ত্রমতে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান মানা হয়। তাই দেবী লক্ষ্মীকে সম্মান করতে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরেন। মা লক্ষ্মীর কৃপায় স্বামী ও স্ত্রী একসঙ্গে সুখে থাকেন বলে মানা হয়। নারীর কপালে সিঁদুর সন্তান ধারণের ক্ষমতাকেও বর্ণনা করে। আজকাল আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে অনেক মেয়েরাই সিঁদুর পরেন না, তবে তার সংখ্যা নিতান্তই কম। বেশিরভাগ মহিলারাই স্ব ইচ্ছাতেই সিঁদুর পরে থাকেন, তা সে যতই আধুনিক মহিলা হোক। সিঁদুরের শক্তিকে কিন্তু অগ্রাহ্য করা বিবাহিত মহিলাদের পক্ষে সম্ভব নয়। কেউ কিছু মানুক বা না মানুক, সিঁথিতে অল্প একটু সিঁদুরের ঠেকা প্রত্যেকেই দিয়ে থাকেন। বন্ধুরা, মা বিপত্তারিণী পুজোর দিন আপনারা যেখান থেকে সিঁদুর পরেন সেই সিঁদুরের জায়গায় একটি বিশেষ জিনিস আপনাদের মেশাতে হবে। তার আগে বলি বন্ধুরা, মা বিপত্তারিণী পুজোর দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং শয্যা ত্যাগ করে সবার প্রথমে বাড়িঘরদোর খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপর স্নান সেরে নেবেন। বিপত্তারিণী পুজোর দিন বেলা করে স্নান করা একেবারেই উচিত না। অনেকেই আছেন মা বিপত্তারিণীর ব্রত হয়তো করছেন না, কিন্তু আপনি ব্রত করুন বা না করুন এই উপায়টি কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন, যদি সম্ভব হয় লাল রঙের বস্ত্র পরবেন। মা বিপত্তারিণীর লাল রং অত্যন্ত পছন্দের। লাল রঙের বস্ত্র পরে আপনি আপনার নিকটবর্তী মন্দিরে, যেখানে মা বিপত্তারিণীর পুজো হচ্ছে, সেখানে চলে যাবেন। আশা করি বন্ধুরা, যদি আপনারা এই ব্রত করে থাকেন তাহলে কি কি নিয়ে যেতে হবে সে সম্বন্ধে আপনাদের স্পষ্ট ধারণা আছে।
বিপত্তারিণী পুজোর দিন 13 রকম ফুল, 13 রকম ফল, 13 রকম মিষ্টি ও লুচি, আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া নিয়ে মায়ের কাছে যেতে হয়। আপনার নিকটবর্তী কোনো মন্দিরে, বিশেষ করে মা কালীর মন্দিরে বিপত্তারিণীর পুজো হয়ে থাকে। অনেকে প্রতিমা বানিয়ে পুজো করেন, অনেকে আবার ঘটে পুজো করেন। বন্ধুরা, মা বিপত্তারিণীর পুজো মন্দিরে গিয়ে পুরোহিত দ্বারা করলেই শ্রেয়। ঘরে করলে নিষ্ঠা সহকারে করতে হবে। বিপত্তারিণী পুজোর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিঁদুর এবং লাল ধাগা। বিপত্তারিণী পুজোর পরে 13টি গিট দেওয়া 13 গাছি লাল সুতোয় 13টি দূর্বা দিয়ে বেঁধে মেয়েরা এই ধাগা বাম হাতে আর ছেলেরা ডান হাতে পরেন। মনে করা হয় এই ধাগা 3 থেকে 4 দিন রাখা উচিত এবং এই ধাগা পরিধান করলে সারা বছর মা বিপত্তারিণীর আশীর্বাদ পাওয়া যায়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু লাল ধাগা নিতে একেবারেই ভুলবেন না। আপনার পরিবারে যতজন সদস্য আছে সবার জন্য ধাগা বানিয়ে নেবেন এবং মা বিপত্তারিণীর আশীর্বাদ সহ ধাগা মন্দির থেকে এসে আপনার বাড়ির সদস্যদের হাতে বেঁধে দেবেন এবং আপনি নিজেও বাঁধবেন। বিপত্তারিণী পুজোয় আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো সিঁদুর। সেদিন মাকে শাঁখা, নোয়া এবং সিঁদুর আলতা দিতে হয়। মা বিপত্তারিণীর থান থেকে যদি আপনি সিঁদুর পান বা সেই সিঁদুরটি যদি মা বিপত্তারিণীর সিঁথিতে ঠেকিয়ে আপনি ফেরত পান, তাহলে সেই সিঁদুরটি অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং তার সাথে নিয়ে আসবেন 16 আনার একটি কয়েন, অর্থাৎ 1 টাকার কয়েন। বন্ধুরা, আপনি দক্ষিণা যাই দিন না কেন, আপনি যে পুরোহিত আছে তাকে বলবেন যে সেই 1 টাকার কয়েনটি যেন মায়ের সিঁথিতে ঠেকিয়ে আপনাকে ফেরত দেয়। যদি মন্দিরে মায়ের বিগ্রহ না থাকে তাহলে যে মঙ্গল ঘটে আপনারা পুজো করছেন সেই ঘটে ঠেকিয়ে যেন 1 টাকার কয়েনটি ফেরত দেয়। বন্ধুরা, সেই 1 টাকার কয়েনটি আগে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপরে মন্দিরে নিয়ে যাবেন এবং পুরোহিতের কাছে বলে মায়ের সিঁথিতে ঠেকিয়ে আপনি নিয়ে আসবেন বাড়িতে এবং আপনার যে সিঁদুরের পাত্র আছে সেই সিঁদুরের পাত্রে সেই 1 টাকার কয়েনটি রেখে দেবেন। এর ফলে মা বিপত্তারিণীর আশীর্বাদ সদা সর্বদা আপনার সাথে থাকবেন এবং পরিবার আপদ বিপদ মুক্ত থাকবে, পরিবারে কোনো বিপর্যয় আসতে পারবে না। বিপত্তারিণী পুজোর দিন অনেক মহিলা আছে যারা মন্দিরে যান, সেখানে অন্তত 11 জন মহিলাকে আপনি সিঁদুর দেবেন এবং তাদের হাত থেকেও সিঁদুর পরবেন। 11 জন বিবাহিত মহিলাকে আপনি সিঁদুর পরাবেন এবং সেই বিবাহিত মহিলারা আপনাকেও সিঁদুর পরাবে। এর ফলে কিন্তু সিঁদুরের গুরুত্ব বাড়ে। যেমন দুর্গাপুজোর দশমীর দিন সিঁদুর খেলা হয়, ঠিক তেমনই এই পুজোর দিনও স্ত্রীরা সিঁদুর খেলেন। আপনি অবশ্যই সিঁদুর খেলায় অংশ নেবেন, তবে যে মহিলাকে সিঁদুর পরাবেন সে যেন আপনাকেও সিঁদুর পরায়, সেই বিষয়েও আপনাকেই খেয়াল রাখতে হবে। বাড়ি আসার পর যে সিঁদুর থেকে আপনি মন্দিরে সিঁদুর খেলেছেন সেই সিঁদুর আপনি 1 টাকার কয়েনে করে তুলে আপনি নিত্যদিন যেখান থেকে সিঁদুর পরেন তার সাথে মিশিয়ে দেবেন এবং সেই 1 টাকার কয়েনটিও আপনি প্রতিদিন যেখান থেকে সিঁদুর পরেন সেখানে রেখে দেবেন। এর ফলে আপনার পরিবারে কোনো রকম বিপর্যয় আসবে না, স্বামী সন্তান নিয়ে সুখে ঘর করতে পারবেন। মা বিপত্তারিণীর আশীর্বাদ সদা সর্বদাই থাকবে আপনার উপর। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো, একটু হলেও উপকারে আসলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে শিপ্রা সিম্পল ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।